ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা বাটা এগুলো একটু শেষ হয়ে গিয়েছিলো, তাই সকালে নাস্তা শেষ করে একটু কাটাকাটি করতে বসে পড়লাম। এখানে আদা কুচিও করে নিয়েছি। এই তো ব্লেন্ডার বের করে নিয়েছি, এখন এগুলা ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে, সাথে কিছুটা সবজিও কুচি করে নিয়েছি আর অল্প কিছু মাছ বের করেছি। আজকে মাছটা একটু কমই রান্না করব, কেননা আজকে একটা দেশি মুরগি রান্না করব, তাই আমার যতটুকু মশলা প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো বক্সগুলোর মধ্যে রেখে দিয়েছি। এখন এগুলা ফ্রিজের মধ্যে রেখে দিব। আমার ফ্রিজটা অনেকটা ময়লা হয়ে গেছে, আজকে হাতে অনেক কাজ, তাই আজকে পরিষ্কার করব না, কালকে করার চেষ্টা করব। আর বাইরে তো গরম পড়েছে, কি বলবো, গরমের মধ্যে কাজ করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। বাইরের রোদের তাপ ঘরের মধ্যেও যেন চলে আসছিল, এত রোদ উঠেছে, রোদের প্রখর তেজ, কি বলবো। বারবার পানি খাওয়ার পরও গলা শুকিয়ে যাচ্ছিল, এত গরম পড়েছে। এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। আমরা যারা রান্নাবান্না করি তারা জানি রান্নার পরও আমাদের অনেকগুলো কাজ বাকি থাকে, দোয়াদুয়ি করা, তারপর মোছামুছি করা। এই তো আমিও মুছে নিচ্ছিলাম। প্রতিদিনই রান্নার পর মোছামুছি করি, তারপরে কোথা থেকে যে এত ধুলোবালি আসে, কি বলবো। এই গরমের মধ্যে অনেক কাজ থাকে, তারপরও করতে পারি না গরমের কারণে। এই তো মোটামুটি আমার মোছামুছি শেষ হয়ে গেছে। আর এগুলো মোছামুছি না করে গোসল করেও শান্তি লাগে না। সব কিছু পরিষ্কার করার পর যখন গোসল করি তখন নিজের একটা প্রশান্তি কাজ করে। এই তো যতটুকু পারছি মোছামুছি করে নিয়েছি। জিনিসপত্র অগোছালো থাকলে আমার কেমন জানি লাগে, তাই চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে রাখার। এই তো মোছামুছি শেষ করে চলে আসলাম, একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিব। ঘর ঝাড়ু দেওয়ার পর আমি নিজে গোসল করে নিয়েছি এবং ছেলেকেও গোসল করিয়ে দিয়েছি। ছেলেকে গোসল করানোর পর বাইরে গিয়েছিলাম, সকালে ছেলে অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এখন নিয়ে আসলাম ঘরে, একটু গুছিয়ে রেখে দিব। এই তো এখন ছেলেকে খাওয়ানোর জন্য অল্প কিছুটা ভাত নিয়ে নিয়েছি। ভাতগুলো অনেকটাই গরম ছিল। এই তো ভাতের মধ্যে 2 পিস মাংস নিয়ে নিয়েছি আর সাথে 3 পিস আলু নিয়ে নিয়েছি। আমার ছেলে আলুটা ততটা পছন্দ করে না, কিন্তু মাংসের তরকারি যে আলু ওইটা পছন্দ করে, তাই আমি দেশি মুরগ দিয়ে সবসময় আলু দিয়ে রান্না করার চেষ্টা করি। এই তো ছেলেকে দিয়ে দিচ্ছি খাবার, কী বলবো, কিছুটা খাওয়ার পর বাদ দিয়ে দিছে খাওয়া, তার নাকি ঘুম পাইছে। এই তো খাবার রেখেই সে বালিশ ছাড়াই ঘুমিয়ে পড়েছে, কী আর বলবো।